হ্যাপি হোলি। আমরা রিক্সা করে মন্দিরে যাচ্ছি দোল খেলার জন্য। তো আজ আমরা মা মেয়ে সাদা ড্রেস পরে নিয়েছি, ম্যাচিং ম্যাচিং। তো এখানে সকলে কৃষ্ণ ঠাকুরকে আবির দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরাও আবির দেওয়ার জন্য কিছু রং কিনে নিই, আবির কিনে নিই। তো এখানে কীর্তন হচ্ছে, তো কীর্তনে সকলে খুব আনন্দ করছে এবং রং নিয়ে খেলা করছে। তো এরপরে আমরা যেহেতু দোল উৎসব, তাই সকলে ঠাকুরের চরণে আবির দেওয়া শেষে হাঁড়িকাঠেও আবির দেয়। এরপরে এখানে মন্দিরে উপস্থিত সকলকে ডেকে ডেকে আবির দেওয়া শুরু করে দেয়। দেখুন সকলকে সে আবির দিয়ে দিচ্ছে, চেনা অচেনা পরিচিত অপরিচিত সকলকেই আবির দেয় এবং ওনারা উষ্ণকে আশীর্বাদ করে। এছাড়া ছোট ছোট বাচ্চারা এখানে উপস্থিত ছিল, যাদের সাথে উষ্ণ আবির বিনিময় করে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখনই উষ্ণ আরও কতগুলো বাচ্চাকে আবির দেয়। এছাড়াও পরিচিত দিদির সাথে দেখা হয়ে যায় এবং তাদেরকেও তারা আবির দেয় এবং তারা ওকে খুব আদর করে। এখানে খুব মজা হচ্ছিল, কারণ মূলত এখানে যেহেতু দোল উৎসব, বাচ্চারা তো রং পেলে এমনিতেও খুব খুশি হয়ে যায়। তো যাকে পাচ্ছিল তাকেই সে আবির দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা এবং বয়স্ক লোকেরা, এছাড়া মধ্যবয়সী মেয়েরা সবাই উষ্ণকে আবির দিয়ে দেয়। উষ্ণ এতে খুব খুশি হয়। দেখুন সকলে কি সুন্দর আবির মেখে আনন্দ উদযাপন করছে। এটাই হচ্ছে আসল কালচার। চেনা অচেনা যে যাই হোক, যেমনই হোক, তো সবাই সব আনন্দে ভাগ করে নেবে। এরপরে বা বড় বড় মানুষরা নাচানাচি করতে হতো, এখানে বাচ্চারা অংশগ্রহণ করে। তো উষ্ণ সকল নাচ করছে, তো সকলেই এখানে খুব আনন্দ করছিল। এছাড়া আবির দেওয়া তো শেষই হচ্ছিল না। এরপরে আমরা ভূত হয়ে বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে যেতে হবে, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, অনেকক্ষণ থাকা হয়েছিল মন্দিরে। তো এরপরে আমরা রিক্সার খোঁজ করি, কারণ রিক্সা করে বাড়িতে যেতে হবে, অনেকটা দূরই ছিল বাসা থেকে ঢাকেশ্বরী মন্দির। তো এরপরে আমরা গরম থাকার কারণে আমরা আইসক্রিম নিয়ে বাসায় ঢুকিয়ে, তো আমাদের ব্লগটি এখানে শেষ হলো। টাটা।